রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে কথা বলেননি, তো মাইকও তো তাহলে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চশমা চোখে দেননি, আপনি যে দিয়ে আছেন ওটাও তো বিদআত। কিছুদিন আগে হজ বাবা একটা কাবা বানাইছে বাংলাদেশেই, সেই কাবা ওখানে তওয়াফ করে হজ করাচ্ছে বাংলাদেশ। এই যে নতুন একটা পদ্ধতি চালু করলো হজ বাবা, এটা কি সুন্নাত না বিদআত? এখন আমরা যখন এই সুন্নাত বিদআত বলি, অনেকে আবার বলেন যে ভাই আপনি তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তাই যদি বিদআত হয়, তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে কথা বলেননি, তো মাইকও তো তাহলে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাইকে আজান দেননি, মাইকে আজান দেওয়া তো তাহলে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘড়ি হাতে দেননি, এটাও তো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চশমা চোখে দেননি, আপনি যে দিয়ে আছেন ওটাও তো বিদআত। এগুলো মানুষ বলে কি বলে না? বলে। দেখেন বিদআত হলো ওইটা, বুঝতে হবে ভালো করে, যেটা মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, ওটা হলো বিদআত। আচ্ছা বলেন তো, ঘড়ি হাতে যারা দেই আমরা, কেউ কি বিশ্বাস করি যে ঘড়ি হাতে দিলে একটা নেকি পাওয়া যাবে? চশমা চোখে দিয়ে কি নেকি পাওয়ার উদ্দেশ্যে? এটা তো বিদআত হবে না, এটা মানুষের উপকারার্থে উপকরণ একটা, এগুলো মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে না। কিন্তু নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এইটা হলো বিদআত। যেমন ধরেন আজান হলো ইবাদত, তাই না? আজান হলো ইবাদত। ইবাদত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন কিয়ামত পর্যন্ত সেভাবে করতে হবে। ইবাদতে যদি কেউ পরিবর্তন নিয়ে আসে তাহলে বিদআত হয়ে যাবে। ইবাদতে যদি কেউ সংযোজন বিয়োজন করে তাহলে বিদআত হয়ে যাবে। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দেওয়া হয়তো কি হতো না? রাজা আজানের একটা পদ্ধতি আছে, আজানের বাক্য আছে, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এখন কোন জামানায় যদি কেউ আজানের নতুন কোনো পদ্ধতি চালু করে তাহলে নতুন পদ্ধতির আজান বিদআত হবে, কারণ আজান হলো ইবাদত। কিন্তু মাইকে আজান দেওয়া হয়, মাইকটা কি ইবাদতের কোনো অংশ? মাইক মানুষের কাছে আওয়াজ, আজানের আওয়াজ সহজে পৌঁছানোর একটা মাধ্যম মাত্র, মাইক ইবাদতের কোনো অংশ নয়। অর্থাৎ মাইক বিদআত হওয়ার কোনো প্রশ্ন আসে না। কেউ যদি মনে করে যে মাইকে আজান দিলে বেশি নেকি পাওয়া যাবে তাহলে এটা বিদআত হবে। যদি কেউ মনে করে যে মাইকে আজান দিলে বেশি নেকি পাবো তাহলে বিদআত। কিন্তু মাইক মানুষের কাছে আওয়াজ পৌঁছানোর একটা মাধ্যম, এটা বিদআতের কোনো ইবাদতের কোনো অংশ নয়। যেমন হজ হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার পক্ষ থেকে যেভাবে হজের পদ্ধতি, আমার পদ্ধতি গ্রহণ করো, যেভাবে আমি হজ করছি সেভাবে হজ করো। এখন কিয়ামত পর্যন্ত হজ ওইভাবেই করতে হবে যেভাবে বিধান আছে। কোনো জামানায় কেউ যদি হজের নতুন কোনো পদ্ধতি চালু করে তাহলে সে নতুন পদ্ধতির হজ বিদআত হবে। যেমন আমাদের দেশে বাংলাদেশে হজ বাবা ধরা পড়েনি? কিছুদিন আগে হজ বাবা একটা কাবা বানাইছে বাংলাদেশেই, সেই কাবা ওখানে তওয়াফ করে হজ করাচ্ছে বাংলাদেশে, ওকে গ্রেফতার করেছে পুলিশ। তো যাই হোক, এই যে নতুন একটা পদ্ধতি চালু করলো হজ বাবা, তো সেই নতুন, এটা কি সুন্নাত না বিদআত? বিদআত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন উটের পিঠে উঠে হজ্জে গেছেন। তখন বাহন ছিল কি উট, তখন প্লেনের জামানা ছিল না, তখন বাহন ছিল উট, ঘোড়া, এগুলো হলো বাহন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উট বা ঘোড়ার পিঠে উঠে তারা হজ্জে গেছেন। এখন হজ হলো ইবাদত, কিয়ামত পর্যন্ত হজ্জের পদ্ধতি তাই থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে হজ্জে গেছেন, এখন আমরা প্লেনে উঠে হজ্জে যাই, প্লেন ইবাদতের কোনো অংশ নয়। অতএব প্লেনে উঠে হজ্জে যাওয়া বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ প্লেন হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র, এটা ইবাদত নয়। বর্তমানে যদি কেউ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠে হজ্জে গেছেন, আমিও উটের পিঠে উঠে হজ্জে যাব, তাহলে নেকি বেশি পাবো, তাহলে উটের পিঠে উঠে হজ্জে যাওয়া বিদআত হবে। কেন? উটের পিঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে গ্রহণ করেননি, বরং এটা বাহন হিসেবে গ্রহণ করেছিলেন। বাহনকে বাহনের জায়গায় রাখতে হবে আর ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে, বুঝতে হবে ভালোভাবে। ইবাদত সুন্নাত কি জিনিস, বিদআত কি জিনিস, এটা না বোঝার কারণে আমাদের সমাজে বহু সমস্যা। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জিনিস দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, করলে আমি করব, না করলে করব না, এটাই তো হওয়া উচিত। করলে আমি করব, না করলে আমার কি ফায়দা আছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ইবাদত করেছেন এতটুকুই কি আমরা সঠিকভাবে করতে পারি? করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ততটুকুই তো করতে পারি না, তা আমরা অতিরিক্ত করার দরকার কি? অতিরিক্ত যেটা তো করাই নিষেধ, অতিরিক্ত যেটা এটা করাই হারাম এবং এটা জাহান্নামের কারণ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমি যে আমলটা করছি এটা কোরআনে হাদিসে আছে না নাই, থাকলে মানবো, না থাকলে মানবো না। এটা তো সহজ একটা জিনিস। আমি তো মুসলিম, আমি চেষ্টা করব কোরআন হাদিস অনুযায়ী ইবাদত করা। কোরআনে হাদিসে যেটা আছে সেটা করব, যেটা নাই সেটা বর্জন করব। কারণ অতিরিক্ত আমল করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। অতএব সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।